শিলমুন পশ্চিম পাড়া। এই কবুতরটা যে তোমার। আসসালামু আলাইকুম সবাই, আমি নিবিড়। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ আজকের ভিডিওতে আমরা আমাদের গেস্ট পিজন নিয়ে কথা বলবো। আমাদের গেস্ট পিজন আমাদের কাছে নাই। আপনারা সবাই হয়তো জানেন আমাদের বাসায় 3টা গেস্ট কবুতর আছে, আর 3টা গেস্ট কবুতরের ভিতরে হয়তো একটা আটিনজিল, আর 2 নাম্বার হয়তো আপনার একটা সাদা কাগজি কবুতর, আর 3 নাম্বার হয়তো একটা গোল্লা কবুতর। আর এই 3টার ভিতরে আমরা গত একটা ভিডিওতে 3টা কবুতর একসাথে দেখাইছিলাম। একসাথে দেখানোর পরে ওই একটা ভিডিওতে একটা ছেলে হয়তো কমেন্ট করছে যে ভাই এই কবুতরটা আমার দেয়া দেন, মানে আমি বলতেছি আমাদের সাদা কাগজি কবুতরটার কথা। ও বলতেছে ভাই এই কবুতরটা আমার দেয়া দেন, এই কবুতরটা আমার দেয়া দেন। ও একটা ভিডিওতে প্রায় আপনার 20টার উপরে কমেন্ট করছে যে ভাই কবুতরটা আমার দেয়া দেন, কবুতরটা আমার দেয়া দেন। এক প্রকার ওর এত পরিমাণ কমেন্ট দেখে আমরা ওকে রিপ্লাই দেই জি ভাই বলেন। পরেও আমার থেকে আমার নাম্বার বা এমন একটা জিনিস চাইতেছিল, পরে হয়তো ওকে কন্ট্যাক্ট করার পরে একদম ছোট একটা, মানে হয়তো প্রায় 14 আরও কম হবে, 12-13 বছরের একটা ছেলে বলতেছে ভাই এই কবুতরটা আমরা এক জায়গা থেকে নিছিলাম, নেওয়ার পরে এই কবুতরটা ভাই ছুঁইটা গেছে ছুঁইটা যায় হয়তো আজকের থেকে কবুতরটা আমাদের বাসায় আসছে আরও 2.5 মাস, নিম্নত 2 থেকে 2.5 মাস হবে। এতদিন ও বলতেছিল, কারণ এই সব কথা আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের কোন কবুতরটা কবে আসছে কিভাবে আসছে। ও সেইভাবে বলছে। পরে আমার একটু ডাউট হয়েছে, তাও চিন্তা করলাম যেহেতু আমার কবুতর না, আর অনেক ছোট একটা ছেলে বলতাছে। পরে ও বললো ভাই এটার আমার ফিমেল আছে আমার থেকে। পরে আমি দেখতে চাইলাম, পরে ও একটা গোল্লা কবুতর, কিন্তু ফুল হোয়াইট একটা গোল্লা কবুতরের দিছে। আর আপনারা সবাই জানেন যে আমাদের সাদা কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আর ও একটা গোল্লা কবুতরের ছবি দিছে। তাও আমি মানলাম যেহেতু ওটা ফিমেল। আর পরে এক প্রকার ওকে আমি বললাম তুমি আমার বাসায় আসো। পরে ও আমার বাসায় আসলো। আইসা কোনো কথা নাই, আপনাদের আগে ছোট ওর একটা ক্লিপ দেখাই আমি। তুমি আসছো কোথা থেকে আগে এটা বলো। শিলমুন পশ্চিম পাড়া থেকে আসছি। শিলমুন পশ্চিম পাড়া, মানে যেহেতু শিলমুন পশ্চিম পাড়া বলছে, এই যে আকিজ, এই আকিজের ওই সাইড থেকে। এই কবুতরটা যে তোমার, মানে কোনো সিউরিটি নাই যে কবুতরটা তোমার। তাও তোমার দেওয়ার খালি একটা কারণ কি জানো, যে যেহেতু এটা 2.5 মাস আগে আসছে, তুমি একটা ছোট আমার থেকে অনেক। এই কবুতরটা তোমার দেওয়ার একটাই কারণ যে এটা আরেকজনের কবুতর, আর আমি নিজের কাছে চাইতাছি না রাখতে, কারণ এটা আমি 2.5 মাস ধরে শুধু সিঙ্গেল খাওয়াইতাছি। এটার যে আমার না কিছু উপকার আছে না কিছু। এই জন্য আমি চাইছি, যেহেতু তুমি আমার ভিডিও নিম্নত 20টা কমেন্ট করছো, আর তুমি যেহেতু পাইছো কবুতরটা, তোমার কেমন লাগতেছে এখন? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কবুতরটা মানে হারাইছিল কিভাবে? বাজার থেকে আমি নিয়েছি, তারপরে গাড়িতে উঠতে নিয়ে আমার কবুতরটা নটা ছুটে যায় হাতে থেকে, আমি নাদিটা নিয়ে গেছি। এটার মাঝে তো তোমার বাসা আছে বাসায়। তুমি পাই কি অনেক খুশি হয়েছো? খুশি হয়েছি। তখন দেখেন আমাদের সাদা কাগজি কবুতরটা, এটা আমরা 2.5 মাস আগে হয়তো আইছিল আমাদের বাসা অটোমেটিক। এটা নিয়ে আমার একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছিল, যে এই কবুতরটা আমরা ওই যে ওদিকের থেকে ছাইরা দিছিলাম, একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম। যে এটা আসার পরে আমরা এটা রাখতে চাইনি বাসায়, কারণ এই কবুতরটা উনি কী আসছিল, দুর্বল আসছিল। এই জন্য এই কবুতরটা অনেক দূর থেকে ছেড়েছিলাম। এটা গেছিল পরে আবার অটোমেটিক যে কবুতরটা ক্যাম্পে আসছে আমরা নিজেরাও বলতে পারি না। তাও আজকে আমি নিজে অনেক খুশি, কারণ ছোট হয়তো পাইছে, ওর হোক বা ওর না হোক, যেহেতু ওরতে মা দিয়ে আছে, জোড়া দেখ ডিম বাচ্চা করো। যেদিন আমাদের থেকে ছোট ভাইটা কবুতর নিছে, ওদিনই ও একটা পিক দিছে যে ভাইয়া কবুতরটা জোড়া নিয়ে নিছে। আর ওর পরের দিন এমন একটা পিক দিছে, যেই পিকটা দেখে আসলে আমাদের অনেক ভালো লাগছে। কবুতরটা যে ছাড়ছে, কবুতরটা চালের উপরে বসে রয়েছে, এমন একটা স্ক্রিনশট দিছে, দেখে আমার অনেক ভাল লাগছে। আর তাই হয়তো আপনাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করলাম, কারণ অনেকেই দেখতে যাবেন পরে যে কবুতরটা কি করছি আমি না করছি। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।